আমি আজিজ আজমির। আমি 2010 সাল থেকে আমি ছাত্র দলের সাথে জড়িত হই। আজকে 2026। আমি 2011 সালে ছাত্র দলের কমিটিতে আসি, মুজিবপুরের ছাত্র দলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। 2018 সালের নির্বাচনে আমার কোম্পানিগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ যখন জেলে থাকেন, তখন আমার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যে ছাত্র দলের সেক্রেটারি ছিল সে বিদেশ চলে যায়। তখন আমি ছাত্র দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি, ওয়ার্ড ছাত্র দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। তারপর আমি 2021 সালে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের কমিটি হয়, সেখান থেকে আমি কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করি। এখন আপাতত আমাদের কোনো কমিটি নেই, আমি আগামী উপজেলা ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী আছি। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, শান্তিনাটের একটা মার্কেট নিয়ে আমাকে চাঁদাবাজির একটা অভিযোগ দিয়েছে। আমার কাছে সকল এভিডেন্স আছে, আমি দলিল নিয়ে আমি সেখান থেকে আমি আমার মার্কেট ইজারা নিয়ে আমি সেখান থেকে ভাড়া উঠাই, কিন্তু কারণ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ চালিয়ে দিয়েছে যে আমি নাকি সেখানে চাঁদা উঠেছি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দ্বিতীয় হচ্ছে, আমি শুক্রবার রোজার মধ্যে আমার বাবার কবর জিয়ারত করার জন্য গিয়েছি। সেখান থেকে আসার পথে আমি একটা বাদনতলিতে দেখি একটা গাড়ি বালুর আটকিয়ে আছে। তো সেক্ষেত্রে আমি হুন্ডাটা দাঁড় করিয়ে দেখলাম যে কিছু লোক দাঁড়িয়ে আছে, কি জন্য? একটা বালুর ট্রাক আটকিয়েছে। তো সেক্ষেত্রে আমি বললাম যে এখানে কেন বালুর ট্রাক আটকিয়েছে? যে এমনি এমনি অমুক অমুকে বালুর ট্রাক আটকিয়েছে। তা বললাম যে এটা ওদের কাজ, তাহলে আমি চলে যাই। সেখান থেকে আমি আসার পথে বালুর ট্রাকটা দেখে আমি চলে এসেছি। আমি কোনো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কোনো কিছু দেখাই নেই। তৃতীয় হচ্ছে, সরকারকে হানিফ সবুজ নামে চেয়ারম্যান, উনি বাড়িতে অবস্থান করছে। সে জায়গা থেকে আমি নাকি ওনার বাড়িতে অবস্থান থাকাকালীন আমি নাকি ওনার থেকে 5 লক্ষ টাকা চাঁদা নিয়েছি, যে ওনাকে বাড়িতে জায়গা দিয়েছি। এটা যদি সত্য হয়ে থাকে, আপনারা সরকারকে হানিফ সবুজ সাহেবের সাথে যোগাযোগ করেন, আমি ওনার কাছ থেকে কোনো টাকা নিয়েছি কিনা, কি আমার সাথে ওনার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, আপনারা এটা সাংবাদিক ভাইরা আপনারা এটা যাচাই বাছাই করে দেখেন। আমি এই 3টা অভিযোগ আপনাদেরকে বলছি, আমি এই 3টা অভিযোগের সাথে আমার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। আমি একজন ছাত্র রাজনীতি করি, আমি ক্লিন ইমেজের রাজনীতি করার জন্য চেষ্টা করি। ইনশাল্লাহ আমি আমার প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ ফকির ইসলাম ভাইয়ের নির্দেশে আমি এই পর্যন্ত আমার ছাত্রদল নেতৃত্ব দিয়ে আসছি। অত্যন্ত ওনার কাছ থেকে আমি নেতৃত্ব দিচ্ছি, উনি আমাকে খুবই স্নেহ করেন। আমি ওনার কাজ অক্ষর অক্ষরে পালন করার জন্য সবসময় আমার এক পায়ে আমি দাঁড়িয়ে থাকি। তো আমাকে ওনার কাছ থেকে সরানোর জন্য কিছু কুচুকরি মহল, এর ভিতরে কিছু হলুদ সাংবাদিক আছেন, তারা আমার এই জায়গাটা নিয়ে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মানুষের মাধ্যমে প্রচার করতেছে যে আমি নাকি চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমি নাকি শালী বাণিজ্য, আমি নাকি মার্কেটের চাঁদাবাজি এটার সাথে জড়িত আছি। তা আমি তাদের প্রতি সম্মান রেখে বলবো, আপনারা যদি আমার কোনো অভিযোগ পান, তাহলে আমার নেতা, প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ ফকির সাহেব আছেন, ওনার কাছে হস্তান্তর করতে পারেন। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমার কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে হস্তান্তর করতে পারেন। আমার কোম্পানিগঞ্জ থানা প্রশাসন আছে, তাদের কাছে হস্তান্তর করতে পারেন। আমি যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে থাকি, তাহলে আমার বিচার করার জন্য আপনারা সবাই এগিয়ে আসেন। আমার বিচার আপনারা করেন, আমি আপনাদের পরে আমার নিজের জিম্মা ছেড়ে দিলাম। ধন্যবাদ।